তার চলার পথে কিছুটা সামনেই একটা কাফনে লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চোখের পলকে হঠাৎই লাশটি উধাও হয়ে গেল। আজকে শুনছেন সত্য ঘটনা অবলম্বনে ভুতুড়ে ঘটনা এপিসোড 2। আগের ঘটনাটি আপনি যদি এখনো পর্যন্ত না শুনে থাকেন অবশ্যই শুনুন। আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটির হেডলাইন হচ্ছে যিনি ঘটনাটি বলেছেন ঠিক যেমন ভাবে বলেছেন ঠিক তেমন ভাবেই বলি। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে ভুতুড়ে ঘটনা। আমি এখন যে ভৌতিক ঘটনাটি বলবো সেটি কোনো কাল্পনিক গল্প নয়। আশা করি সকলের ভালো লাগবে। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 25-30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে এলাকায় কাজ করতে আসে। তিনি ছিলেন খুবই সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে উঠে আজান দেওয়ার ঠিক আগে এবং উঠেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হতো। তখন গ্রামের রাস্তা অত পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ির রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটেই শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এভাবেই জীবন চলতো কষ্ট করে। এমনই প্রতিদিনের মতোই একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল খালু। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশাও পড়েছিল চারিদিকে। কাছেই রাস্তায় তেমন কিছু ভালো করে দেখাও যাচ্ছিল না। খালু চাদর গায়ে চড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত যে তখন খুব বেশি হয়েছে তাও নয়। অবশ্য তখন শীতকাল, কেউ বাইরে থাকার কথাও নয়। শুধুমাত্র মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎই খালু দেখতে পেল তার চলার পথে কিছুটা সামনেই একটা কাফনে লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে যে ওটা একটা সাদা কিছু হবে তা ভালোই বোঝা যাচ্ছিল। সে তখন ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনে লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুবই সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা সে দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে কাফনের লাশটা যেন তার সামনে দিয়ে এগিয়ে আসছে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব হলো। এভাবে কিছুটা দূরে যাওয়ার পরই সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ। ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে খালু। খালুর হাত পা তখন থরথর করে কাঁপছে। এত ঠান্ডার মধ্যেও সারা শরীর ঘেমে নিয়ে একাকার। খালু তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পেছিয়ে দৌড় দেব। কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী, তাই বুকে সাহস নিয়ে 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চোখের পলকে হঠাৎই লাশটি উধাও হয়ে গেল। খালু তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে পা চালালো। এখানে শেষ নয়, কিছুটা দূর যেতেই আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতোই। খালু তখন চিন্তায় পড়ল, এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে রাতটা কাটিয়ে যাবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে,
আর দোকানদার সেই দোকানে রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো, যে ভাবেই হোক না কেন ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। খালু তখন যা হোক করে দোকানের সামনে এসে পৌঁছালো এবং দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনি কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো আর খালুর ওপর রাগান্বিত হয়ে বলল, কি ব্যাপার, কি এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে একটু আশ্রয় দিন, পরে সব আপনাকে বলছি। পরে সেই দোকানদার খালুকে সে রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। তারপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরে কাজটা ছেড়েও দেয় আর কোনো দিন রাতে ওই পথ দিয়ে চলাচল করেও না। ঘটনাটি কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। এখানে শেষ করলাম আজকের এই ঘটনাটি। আজকের এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।